বিউটিফুল সোলস। আজ আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে না আসলে মিষ্টি প্রেমিকদের জীবনটাই অপূর্ণ থেকে যাবে। আমরা এখন আছি মানিকগঞ্জের সেই বিখ্যাত পলাশের পান্তুয়ার দোকানে। মানিকগঞ্জের বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোওয়ালা বা রিক্সাওয়ালাকে পলাশের মিষ্টির দোকান বললেই লক্ষ্মীমণ্ডপ রোডের এই দোকানটিতে আপনাকে নিয়ে আসবে। আমাদের সাথে ওখানকার স্থানীয় ভাই ব্রাদার ছিল, তাই আমাদের চিনতে একদমই কষ্ট হয়নি। এগুলি পরে আবার রসে জাল দিবেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এগুলি কি ছানা? সানা, সানা। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এটা রসমালাই হবে? হ্যাঁ, এটা সব পদ্ধতি বানানো, যদ্দয়ের মধ্যে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, পুরোটা ছানা, ছানা থেকে এগুলি করতেছেন আপনারা? যা করেন পিওর ছানা দিয়ে করেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা জাল দিই সব। এই দেখুন, গরম গরম রসে টইটুম্বর করছে পলাশের পান্তুয়াগুলি। সেই ঢাকা থেকে সুদূর মানিকগঞ্জে আসে পলাশের পান্তুয়া, নাম শুনে এসেছি, অনেক খেয়েছে, অনেকেই খেয়েছে, আমার খাওয়া হয়নি কখনো। তো ভাবলাম যেহেতু আমি ভোজন রসিক, আমি মিষ্টি পছন্দ করি, দ্যাটস ভাবলাম মানিকগঞ্জ কেন, যদি বাংলাদেশে এই প্রান্ত থেকে সেই প্রান্ত যেতে হয়, এই মিষ্টি আমার খেতেই হবে। এত করে নাম শুনেছি, এত পান্তুয়ার নাম শুনেছি যে মানে মুখে জল চলে এসেছে। একটু টেস্ট করে দেখি। ভাঙার সময় মনে হচ্ছে একেবারেই নরম, আর দেখতে পাচ্ছেন ভিতরটা পুরাটা ক্রিমি ক্রিমি, উপরে একটা টেক্সচার আছে যেটা একটু মানে ক্রিস্পি, আমি মানে শুকনা থাকলে ক্রিস্পি যেমন হয় ওইরকম, আর ভেতরটা ঠিক এইরকম মানে ক্রিমি ক্রিমি। একটু মুখে দিয়ে দেখি। একটা কথা থাকে যে ভালো লাগলে চোখ বন্ধ হয়ে যায়, সত্যি কথা। আমার আজকে এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলতে ইচ্ছে করছে না, শুধু খেতে ইচ্ছে করছে। আর একটু খাই। অমৃত, অমৃত, আলহামদুলিল্লাহ। অনেকের সময় শুনেছি অমৃত, কথার কথা থাকে। আমার মনে হয় এই পান্তাকে অমৃত বললে বোধহয় ভুল জাজমেন্ট করা হবে না। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আর এই জন্যই বোধহয় এত সুনাম, এত নাম এই পলাশ পান্তুয়ার, পলাশের পান্তুয়ার। আর সুদূর মানিকগঞ্জে এসে যখন আমরা খাই বা কেউ খেতে আসে, তখন আসলে আমিও এটাই ধারণা করেছিলাম, এত এত সুন্দর, এত টেস্ট না হলে বোধহয় কেউ এত দূর আসবে না। আমি শুনেছি শুধু ঢাকা না, বাংলাদেশের অনেক প্রান্ত থেকে অনেকেই আসে এই পলাশের মিষ্টি খাওয়ার জন্য, এই পান্তুয়া খাওয়ার জন্য। তো আমরাও আজকে টেস্ট করে দেখলাম, কথা কোথাও ভুল হয়নি, ভালো লাগছে। চোখ বন্ধ করে গোগাসে খেয়ে ফেললাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার নাম স্বপন কুমার ঘোষ। আমাদের এই ব্যবসাটা আসলে ৭০-৭৫ বছর ধরে, কিন্তু আমি করি ৩০ বছর ধরে। আমি ওই ৩০ বছর ধরে পান্তরা অল্প অল্প বানাই। পরে মনে করেন যে আস্তে 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 প্রসারটা বাড়ে। পরে ২০২১ মানে আগের থেকেই প্রসার, ২০০৪ সালে ঢাকা পুলিশ সপ্তাহে আমার ৩,০০০ পিস পান্তুয়া যায়। মানিকগঞ্জে যত হালকাতা হয়, নববর্ষে মাটি জুয়েলার্স, নাগ জুয়েলার্স, বিভিন্ন দোকানে, বিভিন্ন মনে করেন যে ডিসি অফিসে, এসপি অফিসে যত রাষ্ট্রীয় অতিথি আছে তারা এই পান্তটাই গিফট করে। এটা খুব খাঁটি গরুর দুধের ছানা, খাঁটি গাওয়া ঘি এবং খাঁটি এই মানে এক্সট্রাঅর্ডিনারি করে খুব মানে সুস্পষ্ট ভাবে ভালো জিনিস দিয়ে তৈরি করা হয়, যে কারণে এর স্বাদটা অতুলনীয়, যা অন্য কোনো স্বাদের সাথে কোনো মিল নেই।
যে একবার খাবে তার আবার খেতে হবে। তারপর মানে আপনিও খেয়েছেন, আপনি বলেন কেমন লেগেছে। মনে করেন যে 80 থেকে 120 কেজি আমি বানাই প্রতিদিন। এর অর্ডার থাকলে আরো বেশিও বানাই।